بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا ধন্য গো মায়ামিনা ধন্য আপনার জিন্দেগি আপনার কোলে তাশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা जाने मन सरम बे नामे हुसैन मन बे गुलाम गुलामान हुसैन अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वा अला आलि सय्यिदिना আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ইবনুল গাউস হযরত সৈয়দ শাহ রশিদ আলীউল হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলীউল কদরি আল হাসানি ওয়াল হুসাইনি আল বাগদাদি আল জিলানি আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলা ইয়াউমিল কিয়াম। বর্তমান জামানার হুজুর পাক কিবলা কাবা আমাদের পীর মুর্শিদ, বর্তমান রাহাবার আমাদের খানদান পাকের বড় হুজুর পাক কিবলা কাবার গদিনিশীন হুজুর পাক বর্তমান মালিক পাক কিবলা কাবা, তার ভক্তি তানার কদমে হাজার হাজার লক্ষ লক্ষ দরুদ সালাম পাঠ করে পেশ করে আমাদের মাহফিল পাক শুরু করতেছি। সকলে একবার আলহামদুলিল্লাহ। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে মাওলা তাআলা যদি দয়া করেন তো আপনাদের সামনে আলোচনা রাখবো, যদি মাওলা এবং হুজুর পাক কিবলা একেবারে দয়া করেন তো আপনাদের সামনে দুই একটা কথা বলতে পারবো ইনশাআল্লাহ। কথা বলতে চাচ্ছি আমি, একটা কথা আছে দেখেন, মুসলিম বিন আকিল মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কারবালা আসার আগে মুসলিম বিন আকিলকে তিনি কুফায় পাঠাইছিলেন। কুফার হাল হাকিকত কি, কুফার যে হাল হাকিকত সেই সম্পর্কে জানার জন্য কুফা থেকে অগণিত চিঠি আসতেছে। এক রেওয়াতে আসছে যে 1200 মতন চিঠি, অন্য মতান্তরে আরো বেশি, যে আর মাওলা হুসেন দেখতেছে চিঠি এত চিঠি লিখতেছে। চিঠি কিন্তু আগেকার জামানায় চিঠি পাঠানো এত সহজ ছিল না। এখন মনে করেন যে চিঠি মনে করেন যে পোস্ট অফিসে রাখে আসলি পরে চিঠি জাগার মতো চিঠি চলে যায়, ঠিক কিনা? আজ থেকে কত বছর আগে, আজকাল চিঠি জমানা উঠে গেছে, ঠিক কিনা?
সিটি জামানা উঠে গেছে না? সিটি জামানা উঠে গেছে কিনা? এখন আর সিটি জামানা নাই। আগে যারা সন্তানরা বিদেশে থাকতো তখন ফোনের জামানা আসে নাই, বিদেশে চিঠি পাঠাইতো, মনে করেন যে গলন্দ বা খানখানাপুর পোস্ট অফিসে রাখে আসতো, ড্রাফট দিয়ে, মনে করেন যে চিঠির একটা দাম আর কি, মানে চিঠিতে বিদেশে যাবে, ওই ড্রাফট দিলে বা ড্রাফট করলে পরে চিঠি চলে যেত, ঠিক কিনা? কিন্তু তার জামানায় যখন এই চিঠিরও জামানা এইভাবে ছিল না, তখন চিঠি পাঠানো এক দেশ থেকে আর এক দেশে যাওয়ার জন্য ঘোড়ায় চড়ে বা পায়ে হেঁটে যেত, চিঠি পাঠানোর জন্য পায়ে হেঁটে বা ঘোড়ায় চড়ে। ওই জামানার কথা যখন 1200 মতন চিঠি আসছে মৌলা হুসাইনের কাছে যে আপনি আমার আসেন, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করবো, আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি আছেন, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব, আমাদের বায়াত হবে খুব ইচ্ছুক, কাল কিয়ামতের ময়দানে আমরা কি হিসাব দেব যদি বায়াত না হতে পারি। মানে এমন ভাবে বলতেছে মানে আসতেই হবে। কিন্তু মৌলা হুসাইন আল্লাহ রসুলের যারা বয়স্ক সাহাবা ছিল এবং নবী পরিবারে যারা লোক ছিল, তাদেরকে বসে এক জায়গায় আলোচনা করা শুরু করলেন, এখন কি করা যায়? কুফা থেকে তো অনেক চিঠি আসতেছে, একের পর এক চিঠি। এই চিঠি অনুযায়ী তো আমাদেরকে যেতে হবে, বায়াত করতে যেতে হবে, যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, জান্নাতের সরদার আছি, আমাকে তো যেতেই হবে। একটা মিটিং ডাকলেন, মিটিং এর ভিতরে বলা হচ্ছে যে কুফা তো আসলে ওদের মুখের ভাষা এক, ওদের তরবারির ব্যবহার হলো আর এক, মুখ থেকে বলে একরকম কথা এবং তরবারি দিয়ে ব্যবহার করলো আর এক রকম। এলে কুফার লোকের অবস্থা যে কি করা যায়, যে ওই সকলকে ডাকার পরে আল্লাহ রসুলের কিছু সাহাবা ছিল বয়োজ্যেষ্ঠ এবং বয়স্ক সকলে মানে যে মিটিং ডাকলো, মিটিং এর ভিতরে বলা হলো যে আপনি যাওয়ার আগে কুফার অবস্থা কি আছে দেখার জন্য একজনকে পাঠান, কুফার অবস্থা তিনি জানাবে। ওর ভিতর থেকে সম্মিলিত হবে ই করলো যে মুসলিম বিন আকিল যাবে। মুসলিম বিন আকিল মাওলা হুসাইনের চাচাতো ভাই, মাওলা হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিল যাবে। মুসলিম বিন আকিল তো মানে কুফায় যাওয়ার জন্য প্রস্তুত। এর ভিতরে মুসলিম বিন আকিল এবার স্ত্রী নাই, 2 সন্তান আছে, 2 ছেলে আছে, ছেলেও 5 লাগছে, আব্বা আমরাও যাব। ছোট ছোট মামুরা সন্তান, কথা রাখা লাগে না যে আব্বা আমরাও আপনার সাথে যাব, আমরা কুফায় যাব। মুসলিম বিন আকিল কুফায় যাওয়ার জন্য রওনা হলেন। রওনা হতে হতে আপনার মনে করেন কুফায় চলে গেছে। চলে যাওয়ার পরে মুক্তার সাকাফি নামক একজন ব্যক্তি ছিল, তিনি আহলে বাইতের অনেক মহব্বতকারী ছিল। তিনি শেষে কারবালা ময়দানের পরে তিনি প্রতিশোধ নিছিল, মানে এইসব হত্যার তিনি বিচার করছিল। মুক্তার সাকাফি ধরে ধরে একজন করে যারা কারবালার ময়দানে এত বড় বড় কাজ করছে, মাওলা হুসাইনকে কারা তীর মারছে, আলী আসগরকে কে তীর মারছে, আব্বাস আলমদারকে কে বাহু কাটছে, মাওলা হুসাইনের পিঠে, মাওলা হুসাইনের শরীরের উপর দিয়ে ঘোড়া চালিয়ে দিছে, এইভাবে একটা লিস্ট ধরে ধরে মুক্তার সাকাফি তিনি এটা কি করছিল, বিচার করছিল। এটা মুক্তার সাকাফি তিনি বিচার করছিল। যখন কারবালা ময়দান শেষ হয়ে মেলা পরে, মানে কয়েক বছর পরে, ধরে ধরে একজনকে ধরে ধরে তিনি বিচার করছেন মুক্তার সাকাফি। সেই বাড়িতে গিয়ে মুসলিম বিন আকিল উঠলেন। উঠার পরে অনেক মানুষ শুনতে আসলো যে ইমাম হুসাইনের পক্ষ থেকে তানার ভাই মুসলিম বিন আকিল আসছে আমাদের কাছে। আস্তে আস্তে মুসলিম বিন আকিলের কাছে বায়াত গ্রহণ করতেছে, বায়াত নিচ্ছে। দলে দলে আসতেছে, এক এক দল করে আসতেছে। ওই দল এসে মুসলিম বিন আকিল, মাওলা হুসাইনের পক্ষ থেকে এসে মুসলিম বিন আকিলের কাছে বায়াত গ্রহণ করতেছে যে আপনি আসছেন, আমরা খুব খুশি হয়েছি, আপনারা নবী বংশধর আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের লোক আছেন, আসছেন, আমরা খুব খুশি হয়েছি। মানে এক একজন এক এক দল এসে মুসলিম বিন আকিলের কাছে বায়াত গ্রহণ করতেছে, মানে অনেক আপ্যায়ন করতেছে। মানে মুসলিম বিন আকিল এসে
তাহলে তার যখন আপ্যায়ন করতেছে, আপ্যায়ন দেখে তিনি হতভম্ব হয়েছে, কি আপনার কুফার লোক অনেক আদর যত্ন করে, মহব্বত করে, ভালোবাসে, আহলে বাইতের মহব্বতকারী, আহলে বাইতের প্রেম ভালোবাসা অনেক জাগ্রত, অনেক অনেক দেখা যাচ্ছে। এটা দেখে মুসলিম বিন আকিল অনেক খুশি হয়ে গেলেন। বায়াত হতে 18,000 বায়াত হয়ে গেলেন। কত হাজার? 18,000। এবং অনেক উপকৌঠন এনে এনে মুসলিম বিন আকিলের কাছে দিচ্ছে, অনেক সুন্দর সুন্দর খাবার হাজির করতেছে। মানে এত আপ্যায়ন দেখে মুসলিম বিন আকিল একবারে আনন্দে আত্মহারা হয়ে গেল যে কুফার লোক অনেক ভালো। কি কুফার লোক অনেক ভালো, তাদের আপ্যায়ন দেখে, মহব্বত দেখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত, মাওলা হুসাইনের প্রতি মহব্বত, মুসলিম বিন আকিলের এত আদর যত্ন করতেছে, মানে তিনি তাজ্জব হয়ে যাচ্ছে এত আদর যত্ন দেখে। 18,000 যখন বায়াত গ্রহণ করলো, মুসলিম বিন আকিল মাওলা হুসাইনের কাছে চিঠি লিখলেন, হে মাওলা হুসাইন, কুফার অবস্থা খুবই ভালো, আপনি কুফায় চলে আসেন। কুফার অবস্থা কি খুবই ভালো, এত ভালো যে এক এক করে এটাও লিখলেন। মুসলিম বিন আকিল লিখলেন, চিঠির ভিতরে লিখলেন যে আমার কাছে আপনার নামের উপরে আমার হাতে হাত দিয়ে 18,000 লোক বায়াত গ্রহণ করছে, এটাও লিখে দিলেন যে 18,000 লোক বায়াত গ্রহণ করছে, আপনি চলে আসেন। কুফার অবস্থা অনেক ভালো, তারা অনেক মহব্বত প্রিয়, আল্লাহ রসুলের মহব্বতকারী, আপনাকে অনেক মহব্বত করে, এবং আমি যে মুসলিম বিন আকিল আছে আমাকে অনেক মহব্বত করে। খেয়াল করেন, খেয়াল করছেন? হ্যাঁ, এরকম করে মুসলিম বিন আকিল লিখতেছে। মুসলিম বিন আকিল কে মাওলা হুসেনের কি হয়? আপন চাচাতো ভাই, আপন চাচার ছেলে, আপন চাচার ছেলে। সে কি ভুল লিখবে? তিনি কি ভুল লিখবে চিঠির ভিতরে? ভুল লিখবে না, আসলে ভুল লেখেও নাই, এটাই বাস্তব ছিল। এর জন্য একটা দেশের রেওয়াতে আছে, কুফাবাসী হচ্ছে গাদ্দারবাসী, ওদের মুখের ভাষা এক এবং তরবারির ব্যবহার হলো আর এক। মুগ্ধা যা বলে তরবারি দিয়ে তাদের চালাইলো আর এক রকম ভাবে। যেরকম দেখেন মওলা আলী আলাইহিস সালাম কুফার রমজান মাসে আপনার তিনি নামাজ পড়তেন ফজরে, তার মাথার পর কি করলেন? আব্দুর রহমান ইবনে মুলজিম মওলা আলী আলাইহিস সালামকে তরবারি দিয়ে আঘাত করলো নামাজরত অবস্থায়। কি অবস্থায়? নামাজরত অবস্থায় তরবারি দিয়ে আঘাত করলো, এবং 21শে রমজান মওলা আলী আলাইহিস সালাম শাহাদত বরণ করলো। এটা কিন্তু কুফাবাসীদের কাজ ছিল। দেখুন মুসলিম বিন আকিল ওই কুফার ভিতরে যারা বড় বড় গোত্র ছিল, গোত্র মানে কি গোষ্ঠী, মনে করেন আমাদের এলাকার ভিতরে যারা একটা সমাজ থেকে, সমাজের ভিতরে আপনার মাতব্বর থাকে না, এটা বলা হয় গোত্র, মানে গোষ্ঠী। এদের একটা করে দল আছে। মনে করেন যে আপনি মনে করেন মাতব্বর, আপনি মাতব্বর না, আপনার হলো 100 জন বা 150 জন নিয়ে একটা সমাজ, আপনি এইটা আপনি একটা গোত্র, আপনি যা করবেন ওরা সকলে তাই শুনবে, আপনি যা করবেন ওরা সকলে তাই শুনবে। এরকম প্রত্যেক গোত্রের লোক এসে এসে, দলপতি এসে এসে মুসলিম বিন আকিলের কাছে মনে করেন বায়াত গ্রহণ করা শুরু করে দিছে। প্রত্যেক গোত্রের, প্রত্যেক কওমের, প্রত্যেক গোষ্ঠী, তাদেরকে বলা হলো শেখ। ওই শেখ এসে এসে মুসলিম বিন আকিলের কাছে এক কাতারে বায়াত হয়ে মনে করেন মুসলিম বিন আকিলের পিছনে একবারে, মুসলিম বিন আকিল যেখানে যায় তারা পিছন পিছন সেইখানে যায়। কি করতেছে খেয়াল করছেন? মুসলিম বিন আকিল যেদিকে যায় ওই গোত্রের শেখের লোকজন সেইখানে ছুটাছুটি করতে করতে তার পিছ পিছ ঘুরে। বলেন সুবহানাল্লাহ। দেখছেন এই খবর আসতে আসতে
আপনার মনে করেন যে ইয়াজিদের কাছে চলে গেছে যে মুসলিম বিন আকিল আপনার মনে করেন ইসে আসছে, কুফায় আসছে, তিনি অনেক বায়াত গ্রহণ করতেছে। এখন কি করলেন, আহলে বাইতের মহব্বতকারী একজন ছিল, মহব্বতকারী ছিল একজন, তিনি মনে করেন যে তার নাম ছিল বশির ইবনে, এরকম একটা বশির নামে একজন গভর্নর ছিল কুফার, উনাকে সরিয়ে দিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে গভর্নর করে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল আপনার মুআবিয়ার বাবার নাম কি আপনাদের মনে আছে? হ্যাঁ, আবু সুফিয়ান। আবু সুফিয়ানের যার সন্তান ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। সেই সম্পর্কে ইয়াজিদ আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল চাচা ভাতিজা। কি ছিল? চাচা ভাতিজা। আবু সুফিয়ানের যার সন্তান ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল কুফার গভর্নর হিসেবে। নলে কাজ করে আরাম পাবে কিনা এখন? হ্যাঁ, ওইদিকে দামেস্কে রয়েছে ইয়াজিদ, আর এখানে কুফায় রয়েছে কে? ইয়াজিদের চাচা, যার সন্তান, যার ভিতরে নাই আওলাদের রাসূলের মহব্বত, বসে গেছে গভর্নরের গদিতে। এখন গভর্নরের গদিতে বসে গেছে, এখন ক্ষমতা তার হাতে কিনা? হ্যাঁ, ক্ষমতা তার হাতে আসছে কিনা? এখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার গভর্নর, তিনি লিখতেছেন যে কুফার অবস্থা অনেক নাজুক, আপনার প্রতি বিদ্রোহের একটা আশঙ্কা দেখা যাচ্ছে। ইয়াজিদের কাছে চিঠি লিখলো, বিদ্রোহের আশঙ্কা দেখা যাচ্ছে, আপনি কোন একটা সিদ্ধান্ত দেন, আমরা এখন কুফায় কি করব। তিনি বললেন যে চিঠি তাড়াতাড়ি আসছে যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে একটা চিঠি আসছে যে মুসলিম বিন আকিলের, আমার পক্ষ থেকে তুমি মুসলিম বিন আকিলকে বায়াত গ্রহণ করে নাও। বায়াত যিনি হয় তোমার কাছে মুসলিম বিন আকিল, মুসলিম বিন আকিল যেন বায়াত গ্রহণ করলে তাকে ছেড়ে দাও, আর না করলে তাকে গ্রেফতার করো বা তাকে হত্যা করে ফেলো। এটা দামেস্ক থেকে ইয়াজিদ লিখছে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে চিঠি লিখছে। চিঠির ভিতরে মূল ভাষ্য হলো, মূল সারমর্ম হলো এইটা। যখন এগুলো লিখছে, এখন মুসলিম বিন আকিলের বায়াত হইতে হইতে 40,000 হয়ে গেছে, বলে সুবহানাল্লাহ। কয় হাজার? খেয়াল করছেন? 18,000-এর সময় মুসলিম বিন আকিল লিখলেন চিঠি, ভাইজান, হে মাওলা, কুফার অবস্থা খুবই ভালো, আপনি চলে আসেন, এদের ভিতরে কোনো সমস্যা নাই, এদের ভিতরে আমরা যে আপনি যে আহলে বাইতের সদস্য আছেন, আপনাদের প্রতি অনেক নিখুঁত মহব্বতকারী, তারা অনেক মহব্বতকারী, আপনি চলে আসেন। হতে হতে কত হাজার এসে 40,000। 40,000 মুসলিম বিন আকিলের পিছনে কি ঘুরে বায়াত গ্রহণ করছে 40,000। দেখলে যে অবস্থা খারাপ, এখন কি করা যায়? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ওই যে প্রত্যেক গোত্রের একজনকে মাথা আছে না, শেখ বলা হয়, গোত্র দলপতি, এদেরকে ধরে ধরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার রাজ দরবারে নিয়ে আসলেন। রাজ দরবারে এনে হুমকি দেওয়া শুরু করলো, যে বলতেছে, আপনারা যারা, আপনাদের যাদের গোত্রের যারা লোক আছে, আপনি বুঝাবেন যে অস্ত্র শস্ত্র আমাদের কাছে বেশি, লোক লস্কর বেশি, ক্ষমতা আমাদের বেশি, সবকিছু বেশি, এগুলা আপনাদের লোকজনকে বলবেন। ইমাম হুসাইনের কাছে কিছু নাই, অস্ত্র নাই, শাসন নাই, ক্ষমতা নাই, রাজনীতি ক্ষমতা ইমাম হুসাইনের কাছে কিছু নাই, এই কথা আপনারা বলবেন, যাতে আপনাদের লোক লস্কর আপনাদের কথা শোনে। আপনারা নইলে কিন্তু ইয়াজিদ ধরে ধরে আপনাদেরকে সবাইকে জবাই করে ফেলবে। আপনি হুমকি দিতেছে, ইয়াজিদ হুকুম দিলে আপনারা কিন্তু শেষ হয়ে যাবেন। মানে এক একজনকে এক রকম হুমকি দিয়ে দিয়ে ওই গোত্রের দলপতিদেরকে ডেকে ডেকে
অনেক গোত্রের দলপতিদেরকে এনে বিল্ডিং এর ছাদে নিয়ে গেলেন। ছাদে নিয়ে যাওয়ার পরে বলতেছে যে আপনারা এখন বলেন, আপনাদের দলের যারা লোক আছে তাদেরকে বলে দেন যে এই অবস্থা, বর্তমান অবস্থা ভালো না। আমার দলের যারা লোক আছে, ওই যে দলপতি গোত্রের লোক, উনি তো শেখ গিছে উপরে ছাদে যা ঘোষণা দিবি, ওই শেখের লোকজন বাইরে দাঁড়ায় রয়েছে গভর্নর অফিসের সামনে। গভর্নর অফিসের সামনে দাঁড়ায় রয়েছে। শেখ বলতেছে, দেখো তোমরা যারা মুসলিম বিন আকিলের বাদ গ্রহণ করছিলে, মুসলিম বিন আকিলের তোমরা ছেড়ে দাও, বাদ ছেড়ে দাও। তোমরা এই কাজটা করো যে এজিদ বর্তমান শাসনভারের দায়িত্ব আছে, অস্ত্র শস্ত্র সব এজিদের, শাসনভার সব এজিদের, সৈন্যবাহিনী সব এজিদের, মানে এজিদের সব ক্ষমতা, টাকা পয়সা, ধন সম্পদ সবই এজিদের। এখন ইমাম হুসাইনের তো কিছুই নাই, বুঝেন? কিন্তু 40,000 কিন্তু বায়াত গ্রহণ করছে। কয় হাজার? 40,000। 40,000 বায়াত গ্রহণ করছে। এর ভিতরে মনে করেন যে গোত্রের, আপনার গোত্রের মনে করেন আছে 120 জন। আপনি যখন ঘোষণা দিচ্ছেন আপনারা মুসলিম বিন আকিলকে ছেড়ে দেন, ওই বলার সাথে সাথে ওই যে ওই দলপতি যা কয় তাই শোনে। আপনার মনে করেন মাতব্বরে যা কইল, মাতব্বরে যা বলল তারা সেই ছিল। মাতব্বর বলার সাথে সাথে এক এক করে চলে যাওয়া শুরু হয়েছে। চলে যাইতে 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 40,000 থেকে আপনার 39,500 জন চলে গেছে মুসলিম বিন আকিলেতে। কতজন? 39,500 জন চলে গেছে। আর তাই কয়জন? 500 জন। কি কয়জন থাকে? 500 জন। 500 জন থাকে।